সকালের হেলদি ব্রেকফাস্ট রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি বানিয়েছি সুজি দিয়ে। তো আমি এটা কিভাবে বানিয়েছি তার জন্য আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলো তাহলে তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমরাও খুব সহজে বানাতে পারবে। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি সুজি দিয়ে হেলদি ব্রেকফাস্ট। 1 বাটি সুজি নিয়েছি, তার সাথে 1 বাটি জল দিয়ে দিয়েছি, 1 চামচ চিনি দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। জলটা কম হয়েছে, আবারও 1 বাটি এতে জল দেবো। 1 বাটি সুজি দিলে 2 বাটি জল দিতে হবে। তো আমি প্রথমে 1 বাটি জল দিয়েছিলাম, আবারও আমি 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে স্টিনারের সাহায্যে একটু ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে ফিরে এসেছি, দেখো জলটা পুরোটাই টেনে নিয়েছে। এবার 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1 কাপের 1/3 কাপ টক দই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে স্টেনারের সাহায্যে ফেটিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আজকের পেজে যারা নতুন বন্ধু তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে যাতে আমি শেয়ার করতে পারি, যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এরপর আমি ওপর থেকে 1/2 চামচ জিরে ছড়িয়ে দিলাম, আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি স্টেনারের সাহায্যে। এটা আমার সুন্দরভাবে সব কিছু ফেটানো হয়ে গেছে। এরপর আমি একটা কাঁচি নিয়েছি মিডিয়াম সাইজের, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পাত্র নিতে পারো। তারপরে তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। দিয়ে ভালো করে সাদা তেলটাকে ওই কাঁচিটার মধ্যে মাখিয়ে নেব। আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল, যাতে তুমি ভিডিওটা দেখে যেমন উপকৃত হয়েছো, আরও বন্ধুরা যাতে দেখে উপকৃত হয় তার জন্য শেয়ার করতে অনুরোধ করছি। এরপর আমি ব্যাটারটা কাঁচির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু ট্যাপ করে দিলাম, ভেতরে ফাঁকা অংশটা ফিল আপ হয়ে যাবে তার জন্য। তো এদিকে আমার এটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাসে কড়াই আগে থেকেই বসিয়ে রেখেছি, তাতে জল দিয়ে জলটা গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি, ঢাকনাটা খুলে ওই ব্যাটারের কাঁচিটা বসিয়ে দিলাম ওই জলের মধ্যে। বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব। 15 মিনিট পর ফিরে এসেছি। তোমরা দেখো কতটা ফুলে উঠেছে, কতটা সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি চেক করে দেখাবো ভেতর থেকে সেদ্ধ হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে দেখালাম ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ না হলে টুথপিকের গায়ে লেগে যেত। এবার আমি সাঁড়াশি দিয়ে ধরে ওটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি ছুরি দিয়ে কাঁচির গা থেকে ছাড়িয়ে দিচ্ছি, যাতে খুব সহজেই বেরিয়ে আসে কাঁচি থেকে। তো আমার পুরো চারপাশটা এরকম ছাড়িয়ে নিয়েছি, তোমরাও এরকম ছাড়িয়ে নেবে, নাহলে কাঁটা চামচের পেছন দিকেও ছাড়াতে পারো, কোনো অসুবিধে নেই। ওপর দিকে একটা প্লেট লাগিয়ে দিয়ে উবড়ে দিয়েছি, যাতে ওর মধ্যে এটা বেরিয়ে আসে। দেখো কত সুন্দর হয়েছে, পেছন দিকটাও একটু কাঁচির মধ্যে লেগে নেই, আর খুব সুন্দর সফট হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। আর ঠান্ডা হলে অবশ্যই ডিমোল্ড করবে, তার আগে ডিমোল্ড করবে না, তাহলে কাঁচির সাথে লেগে রয়ে যাবে। এরপর আমি ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো। আমি যেহেতু গোল করেছি তাই আমি ত্রিকোণ ত্রিকোণ শেপ দিচ্ছি। তোমরা চাইলে চৌকো পাত্রে বসালে চৌকো শেপ দিতে পারো, তোমাদের পছন্দ মতো শেপ দেবে। তো আমি ত্রিকোণ করে শেপ দিয়ে দিলাম। তোমরা এই অবস্থায় খেতে পারো, কোনো অসুবিধে নেই টমেটো সসের সাথে পরিবেশন করে। কিন্তু আমি আবারও একটা স্টেজ দেখাবো। দেখো কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে ভেতর থেকে। এই অবস্থায় খেলে কোনো অসুবিধে নেই, খেতেই পারো। কিন্তু আর একটা স্টেজ দেখাবো, তোমরা যদি কোনো বাচ্চাদেরকে পরিবেশন করো এই অবস্থায় দিতে পারো, এরপর আর কোনো কিছু করার দরকার নেই, এটাতেই খাওয়া যাবে। যেহেতু আমি বড়োদেরকে পরিবেশন করব তাই আমি আরেকটা স্টেজ করছি, দেখো তোমরা। এরপর আমি একেবারে সামান্য তেল দিয়ে দিলাম, 1 চামচের মতো তেল দিয়ে দিলাম।
তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি তেল দেই না। দেওয়ার পর আমি একটু হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম ওই তেলের উপরে। তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওই তেলের উপর। দেওয়ার পর তেলটাকে একটু আমি পুরো তাওয়াটাতেই একটু ঘুরিয়ে নিলাম যাতে পুরোটাই তেলটা হয়ে যায়। এরপরে আমি এক এক করে পিসগুলো ওই ধনেপাতা লঙ্কা গুঁড়োর উপরে বসিয়ে দিচ্ছি। সবগুলোই বসিয়ে দেবো এক এক করে। এরপর আমি একটা চিমটা নিয়েছি, চিমটার সাহায্যে উল্টে দিচ্ছি। এক পাশটা ফ্রাই হালকা হয়ে গেছে, আবারও আরেক পাশটা হালকা ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি কড়া করে ফ্রাই করার দরকার নেই, বেশি কড়া করে ফ্রাই করলে শক্ত হয়ে যাবে, যেহেতু এটা সুজি। আর এটা আমি টিফিনে একেবারে রাখছি না, কারণ সুজি সঙ্গে সঙ্গে গরম গরম পরিবেশন করতে হবে, যেহেতু সুজির, না হলে এটা শক্ত হয়ে যাবে। তো তাই এটা আমি সকালে শুধু ব্রেকফাস্টেই রাখছি। তো আমার এটা হয়ে গেছে দুপাশটাই হালকা ফ্রাই। তো এবার আমি নামিয়ে নিচ্ছি সার্ভিং প্লেটে। এক এক করে আমি সবগুলোই নামিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো। দেখতে যখন এতটা সুন্দর লাগছে, খেতে তো না জানি কতই সুন্দর লাগবে। তো আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু খাবারের সঙ্গে পরিবেশন করতে পারো। তো কতটা সফট এবং জালিদার হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো। একটা লাইক করো আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। আবারও বলবো, নতুন বন্ধু হয়ে থাকলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা।